আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমা আক্তার বিজি লাইফস্টাইল থেকে। আপনারা আমার এই ভিডিওটি যারা দেখছেন, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব শিং মাছ আলু দিয়ে ঝোল। আমি প্রথমে একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি আপনার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি রঙের করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি আলু, তার কারণ আলুগুলো একটু ভেজে নিলে বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম তেজপাতা। আলু আর পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো একে একে সব মশলা। আমি সব মশলাগুলো একসাথে মিক্স করে নিয়েছিলাম পানি দিয়ে গুলিয়ে। এইগুলো মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে একটু কষিয়ে নেব। আপনারা কে কোন জায়গা থেকে আমার এই শিং মাছ রান্নাটি দেখছেন? আমার শিং মাছ রান্নাটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর শিং মাছ কাটাকাটি যেমন তেমন পরিষ্কার করাটা খুব কষ্টের। আমি শিং মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই যে হলুদ আর মরিচ আর লবণ মাখিয়ে আগেই রেখে দিয়েছিলাম। এখন এই কষানো মশলার ভিতরে মাছগুলো দিয়ে দিয়েছি, আর দেওয়ার পরে আর একটু পানি দিয়ে এখন ভালোভাবে মাছ আর আলুগুলোকে একসাথে কষিয়ে নেব। মাছ আর আলু একসাথে কষানো হয়ে গেলে আবার একটু পানি দিয়ে আলু আর মাছগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব। তার কারণ আমি মাছগুলোকে আলাদাভাবে আগে কষিয়ে নিইনি, আলু দিয়ে একসাথে কষিয়েছি, এই জন্য একটু বেশি সময় নিয়ে কষাতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। আমি এই যে পরিমাণ মতো পানি দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করব কষানোর আগ পর্যন্ত। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো আবার ঝোলের জন্য। মানে মাছটা আমি ভোনা ভোনা করব না, একটু ঝোল রাখবো, এই কারণে আমি একটু নুনগুলোকে চেক করে নিলাম। এই যে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন 5 থেকে 7 মিনিটের জন্য আবার রান্না করলে আমার শিং মাছের ঝোল রান্না হয়ে যাবে। আপনাদের কাছে আমার এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আর আপনারা বেশি বেশি করে ঝোলের তরকারি খাবেন, তার কারণ ঝোলের তরকারিতে গ্যাস খুব কম হয়। আল্লাহ হাফেজ।